বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে জুলাই চেতনা সমন্বয় থাকবে তো, আপনি আমি ভালো থাকতে পারবো তো? শুধু ঐক্য দিয়ে তাদেরকে রুখতে যান, তাহলে মাননীয় স্পিকার আমাদের সারা বছর শুধু ওই আন্দোলনই করে যেতে হবে। বিরোধিতার নামে যদি আমরা এমন সিচুয়েশন করি যেখানে ফ্যাসিবাদ আবার পুনরুত্থানের সুযোগ পায়, সেটা ভুল হবে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, যে কোনো প্রয়াস হোক, আমরা কি তার বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই না? একইভাবে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধেও কি জাতীয় ঐক্য চাই না? আমরা জুলাই আমাদেরকে পুনরায় শিখিয়েছে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে ফিরে আসে, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে অবস্থান করে, সেই ফ্যাসিস্টকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। সুতরাং জুলাইয়ের ঐক্যকে কোনোভাবে আমরা বিনষ্ট করতে দিতে পারি না, জুলাইয়ের ঐক্যকে আমরা বিনষ্ট করতে দেব না। নির্বাচনটা যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয়, জনগণের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলির যদি শুধুই সংসদের মাধ্যমে পাস না হয়ে গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়ার বিধান থাকে, তাহলে অনেক সংকট আমরা অতিক্রম করতে পারবো। দেশের মানুষ কবে ভোট দিতে পারবে, কবে ভোট হবে, সেই সংখ্যা দূর করবার জন্য লন্ডন বৈঠকে যে একটা যৌথ ইশতেহার, যৌথ ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন কিন্তু জনগণ বাংলাদেশে দেখতে চায়। আমরা মনে করি যদি বাংলাদেশে নির্বাচন যত বিলম্বিত হবে, তত আমাদের চাঁদাবাজি বাড়বে, মব সন্ত্রাস বাড়বে, লালন সঙ্গীত বন্ধ করার চেষ্টা করা হবে, মাজার ভাঙবে, চাঁদাবাজি সহ নানা রকম অপকর্ম বাড়তেই থাকবে।